হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে যে পটলের রেসিপিটা শেয়ার করব সেটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এইটা আমার মনে হয় যে কটা পটলের রেসিপি শেয়ার করেছি তার মধ্যে এটা মনে হয় তোমাদের বেস্ট মনে হবে। খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু, সেই জন্য পটলটাকে একটুখানি খোসা রেখে আর একটুখানি খোসা বাদ দিয়ে ছাড়িয়ে নেব। এইভাবে প্রত্যেকটা পটল ছাড়িয়ে নিয়েছি। দেখো প্রত্যেকটা পটল আমার ছাড়ানো হয়ে গেছে। এবার চলো ধুয়ে নিই। তার জন্য বাটিতে জল দিয়ে এক এক করে প্রত্যেকটা পটল দিয়ে ভালো করে ধুয়ে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর পটলগুলোকে একটুখানি চিড়ে নেব যাতে মশলাগুলো এর মধ্যে ভালো করে ঢোকে। তাই জন্য প্রত্যেকটা পটল ছুরি দিয়ে আমি যেমন করে চিড়ছি এরম করে প্রত্যেকটা পটল চিড়ে নিতে হবে। এরপর পটলগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে নুন হলুদটা পটলের গায়ে খুব ভালো করে মাখে। সেই জন্য পটলগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। চলো এবার মশলাটা রেডি করি। এখানে আমি নারকেল কুড়ে নিয়েছি, কিছুটা নারকেল কোড়া নিয়েছি। এটা আমি মিক্সিতে পুরো নারকেল কোড়াটা মিক্সিতে দিয়ে দেব। দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। অনেকটা পরিমাণ জল দিতে হবে যাতে পেস্টটা খুব ভালো হয়। দিয়ে মুখ আটকে চলো আগে পেস্ট করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। নারকেলটা পেস্ট করা হয়ে গেছে। এরপর আমি একটা সাদা কাপড়ের ওপর পুরো পেস্টটা ঢেলে দেব এবং হাতের সাহায্যে দেখুন আমি যেমন করে চিপছি এরম ভাবে ভালো করে চিপে এর মধ্যে থেকে দুধটা বের করে নিতে হবে। যেমন করে চিপছি এরম করে ঠিক ভালো করে চিপে আমি দুধটা বের করে নিয়েছি। আর এদিকে আমি যে চিবড়াটা এটা কিন্তু আর লাগবে না, এটা ফেলে দেবো। দেখো কতটা দুধ বেরিয়েছে, অনেকটাই দুধ বেরিয়েছে। এবার চলো মশলাটা আর কি কি করেছি বলি। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর আদা আর লঙ্কা বেটে নিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। সর্ষের তেল ব্যবহার করলে খেতে বেশি টেস্ট হবে। দিয়ে পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। খুব ভাজার দরকার নেই, হালকা মোটামুটি ভাজলেই চলবে। দিয়ে এরম ভাবে তুলে রেখেছি। তারপর সেই তেলের মধ্যেই পেঁয়াজগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আদা বাটাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে, আদা বাটা যাতে গন্ধটা না বেরোয় তাই জন্য একটুখানি নেড়ে নিয়েছি। নেড়ে নুন হলুদ আর একটু চিনি দিয়ে দিয়েছি। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নিয়েছি। নিয়ে যে দুধটা করে রেখেছিলাম নারকেলের সেইটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ফুটে এলে পটলগুলো দিয়ে একে একে দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন ফুটতে এলে জলটা শুকিয়ে এসছে। এবার গ্যাসটা কমিয়ে আরো কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন ফুটতে ফুটতে অনেকটাই লেগে আসছে। এরপর খুন্তির সাহায্যে একটু নেড়ে দিতে হবে, নইলে ধরে যাবে। সেই জন্য কন্টিনিউ নেড়ে নেড়ে কিছুক্ষণ রান্না করলেই দেখুন তেল অনেকটাই বেরিয়ে এসছে। নারকেল থেকে যে তেলটা, নারকেল তেল সেটা অনেকটাই বেরিয়ে এসছে। এরপর আমি তুলে নিয়েছি। আমার পটলের এই রেসিপিটা রান্না হয়ে গেছে, নারকেল পটল। এবার খেতে খুব ভালো হয়েছে। আপনারা এরম ভাবে করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবার আমি খেয়ে নিই। আজ এই পর্যন্তই। কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে।